আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে আমি জাকারিয়া রাস্তায় বের হয়েছি। বের হওয়ার পরে হঠাৎ করেই ইব্রাহিমকে দেখলো জাকারিয়া। এটা জাকারিয়ার ইব্রাহিম কাকা। তো ওকে দেখে জাকারিয়ার খেলার শখ জাগছে। তো ওকে বাড়িতে ডেকে নিয়ে আসলো। ইব্রাহিমকে যখনই পায় ও খেলার জন্য ডেকে নিয়ে আসে। ও আর ওর ছোটো ভাই আরেকটা ইয়াসিন, ওদের দুজনের সাথে জাকারিয়া খুব ভালো খেলে। তো ডেকে নিয়ে আসার পরে হঠাৎ করে খেলার কিছু পাচ্ছিল না, কারণ জাকারিয়ার যে সাইকেলটা আছে ওটা আমি উঠায় রাখছি। ও সাইকেল থেকে পড়ে যায় এখন বেশি, কারণ একা একা সাইকেলের উপরে উঠতে চায় আর সাইকেলটা কাত হয়ে যায়, যার কারণে পড়ে যায়। তো এখন খেলার কিছু পাচ্ছিল না। হঠাৎ করে ওর ঝুনঝুনি ছিল, একটা ঝুনঝুনি গাড়িটা ভেঙে গেছে। ওটা দিয়ে ও এখন বল বানাইছে, ফুটবল বানায় ও খেলতেছে ইব্রাহিমের সাথে। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম যে কাজ থাকে, আমি আমার ছেলে মেয়েকে যথেষ্ট পরিমাণ সময় দিই। কারণ আমি সারাদিন বাড়িতে থাকতে পারি না, কারণ বাজারে আমার একটা ছোট্ট দোকান আছে, যার কারণে আমার আসতে রাত হয়ে যায় দোকান থেকে। তো আমি যখন বাসায় আসি তখন ওরা ঘুমায় যায়, যার কারণে সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে ওদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিই। সময় দেওয়ার পরে তারপরে আমি আমার নিজের কাজ করতে দিই। ফজরের নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে জাকারিয়া ঘুম থেকে উঠে যায়। কোনো দিন ফজরের আগেই ঘুম থেকে ওঠে। তো আমি ওকে রেডি করি। ওকে রেডি করে ওর হাত মুখ ধোয়ায় দিই, ওর সাথে ব্রাশ করি। ব্রাশ করে উজু করে আসে, নামাজ পড়ি। তো এর মধ্যে ওরও ঘুম ভেঙে যায়। ও পুরো অ্যাক্টিভ হয়ে যায় তখন। তো আমি নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আমার সাথে খেলতে শুরু করে। তো আজকে সকালে ও ফুটবল খেলবে, যার কারণে আগে থেকে বলটা বের করে রাখছিল। তো আমি ওর সাথে ফুটবল খেলতেছিলাম না, কারণ আমার সাথে ফুটবল খেললে ও ওরকম মজা পাচ্ছিল না, যার কারণে ও ইব্রাহিমকে ডেকে নিয়ে আসছে ফুটবল খেলার জন্য। তো ওর সাথে অনেকক্ষণ ধরেই খেললাম। তো খেলা শেষ করে হঠাৎ করে আমি কবুতরের খোপ ছাদতে যাচ্ছিলাম। ওই সময় দেখলাম কবুতরের খোপে অনেকগুলো ডাই পোকা বাসা করছে, কারণ কবুতরের খোপের পাশেই একটা ছোট্ট আম গাছ আছে। আমাদের খোপটা যেখানে রাখা হয়েছে তার আশপাশ দিয়ে অনেকগুলা গাছ আছে, আর এই গাছের ডালগুলো খোপের ওপরে চলে আসে। তো এই ডাইগুলো কবুতরের বাচ্চা, ডিম এগুলো খেয়ে ফেলে। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে কবুতর ডাইগুলা পোকাগুলো আসে, ওদের আক্রমণ করে। এমনভাবে আক্রমণ করে ওদের বাচ্চাগুলো সব নষ্ট করে ফেলে। আর যার কারণে বেশ কিছুদিন ধরেই কবুতরের আমাদের বাড়তেছিল না। আর কিছু কবুতর বাইরের লোকজন আছে, কিছু পোলাপান ফাঁদ পাতে মেরে ফেলে। বেশ অনেকগুলো কবুতর ছিল আমার, প্রায় 12 জোড়ার মতো। সবগুলো পোলাপান ফাঁদ দিয়ে মেরে ফেলছে, আর এখন বাচ্চা উঠতেছিল না। পরে উদ্ঘাটন করলাম এই ডাই পোকাগুলোর জন্য বাচ্চাগুলো উঠতে পারতেছিল না। সবগুলো বাচ্চা ওঠার সঙ্গে সঙ্গে ডাই পোকা খেয়ে ফেলতেছিল, যার কারণে এই ডাইয়ের পোকার যে বাসাগুলো আছে সেগুলো আমি আগুন দিয়ে পুড়াই দিচ্ছি। আজকে আমার হাতে বেশি সময় নেই, কারণ এখন দোকানের কাজের খুব চাপ, যার কারণে অল্প করে কিছু আশেপাশে যে ডাই বাসাগুলো আছে ওইগুলো আগে পুড়াই দিচ্ছি। পুড়াই দিয়ে আমি ঘাস কাটতে হবে গরুর জন্য, ঘাস কেটে রেখে দোকানে যেতে হবে। তো কিছু ডাই পোকা আমি পুড়াই দিয়ে এখন ঘাসের খেতে চলে আসছি। তো আমি এই ঘাসগুলো কাটছি, আর এগুলো ভিডিও করে দেওয়ার মতো ওই সময় কেউ ছিল না, কারণ আমি ভিডিওগুলো একা একা বানাই, যার কারণে আমার সাথে ওরকম কেউ থাকে না। তো আমি কিছু ঘাস গরুকে দিয়ে দিছি, আর কিছু ঘাস রেখে দিয়েছি। এই দুটো আমার গরু, দুটো বকন বাছুর। তো দুটো প্রেগনেন্ট, বাচ্চা হবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। দেখা যাক আল্লাহ কী করে। তো আমি প্রথমে একটা গরু দিয়ে শুরু করেছিলাম, পরবর্তীতে আব্বা আরেকটা গরু আমাকে কিনে দিছে। তো আস্তে আস্তে বাড়ানোর ইচ্ছা আছে। এটা আমাদের গরুর ঘর। গরুকে আমি পর্যাপ্ত সময় দিতে পারি না। সকালে ঘুম থেকে উঠে 8টা পর্যন্ত আমি সময় পাই। এই সময়টুকু আমি বাড়ির মধ্যেই বেশি থাকি। বাড়ির কাজ, সবজি টবজি লাগাই, গরুদের দেখাশোনা করি, জাকারিয়ার সাথে সময় দিই। 8টার দিকে গোসল করে দোকানে চলে যাই। আর এটা আমার সেই সবজি গাছগুলা, সবজি খেতে অনেক ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলো কালকে শুক্রবার আছে, এগুলো পরিষ্কার করতে হবে। গাছগুলো যে মা দেখতেছি একটু জাংলা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। কালকে আমি পুরোটাই জাংলা দিয়ে দেবো। আর গাছগুলো একটু কাটিং করে দেওয়া লাগবে, অনেক পাতা হয়ে গেছে, নিচে পাতাগুলো কেটে দেওয়া লাগবে। আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া লাগবে। মূলার ক্ষেত্রে প্রচুর ঘাস হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করতে হবে। আর এখানে অনেকগুলো গাছ হয়েছে, এই গাছগুলো কিছু জায়গা প্রতিস্থাপন করব অন্য দাওয়াতে।